আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার, দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আজকে আমার ভিডিও দেখবেন, সবাইকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতেছি আজকে কিংডম সৌদি আরব থেকে। আমার বিষয়টা হচ্ছে যে আজকে হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল, যেটা হয়তো সত্যি একটা সুন্দর এবং কি মানবিক বা আবেগ, হ্যাঁ। সো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন বা বলতে পারেন যে সামনে প্লেটের মধ্যে দুইটা আম, আম নিয়ে কিসের আবার কি আসে বিষয়। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি যে কোম্পানিতে জব করি বা যে কোম্পানিতে আর কি কর্মরত আছি, ওই কোম্পানিরই একজন আমাদের সিনিয়র বড় ভাই বাংলাদেশ থেকে উনি কোম্পানি জয়েন করেছেন। সো উনি হচ্ছে জুনায়েদ ভাই। সো জুনায়েদ আহমেদ হয়তো ওনার নামটা। সো যা হোক, সো উনি আমার জন্য দেশ থেকে, হ্যাঁ। সো উনি আসলে আমাদের মতো না, উনি অত্যন্ত ভদ্র এবং কি অনেক কি বলবো, অনেক শিক্ষিত। মার্শাল্লাহ, সবকিছু মিলিয়ে বলা যায় অত্যন্ত অনেক ভালো। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আমি। সো উনি করতে কি যে আমার জন্য বাংলাদেশে ছুটিতে গিয়েছিল, উনি আমার জন্য এই আম নিয়ে আসলো। তারপরে কোরবানির যে মাংস, সেটা হোক এক টুকরা বা হোক 10 কেজি, সেটা কিন্তু বিষয় না, কিন্তু উনি আমার জন্য এগুলো নিয়ে রিলি, সত্যি কথা বলতে গেলে কি যে আসলে আমি অবাক, বা আসলে আমি অনেক খুশি হয়েছি, যেটা হয়তো বাসায় প্রকাশ করার মতো না। সো ভাবলাম এই কারণে, যেহেতু একজন মানুষ আমার জন্য একটা জিনিস করে এসেছে, সো আমি তার যে স্মৃতিগুলো আসলে রাখার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা। সো মানুষ আসলে কিন্তু আমরা সবাই মানুষ। সো আসলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার মানুষের কর্মজীবনে বা আচার ব্যবহার সবকিছু মিলেই কিন্তু কিছু কিছু মানুষের হৃদয় জয় করাটা কিন্তু আসলে এটা কিন্তু তেমন কোনো কিছু না। সো হয়তো বা ওনার কাছে ভালো লাগছে, বা আমি হয়তো ওনাকে আগে জানতাম, ওনা চিনতাম না, হয়তো কিছুদিনের সাথে পরিচিত হইলো, তার মধ্যেই তো। সো রিলি আসলে সত্যি জোনাত ভাই, যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি আমার জন্য এটা করলেন। রিলি এটা আসলে তেমন কিছু না, আবার হার্ডলি যদি আমি ভাবি অনেক বড় কিছু। ঠিক আছে, সো আমি দোয়া করি ইনশাল্লাহ আপনি যেন দীর্ঘ আহ, জীবে হন, বা আমি এতটা স্বাচ্ছন্দ্যভাবে কথাও বলতে পারি না, তারপর আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। সো সৃষ্টিকর্তা যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনার ফ্যামিলির সবাইকে যেন ভালো সুস্থ অব্যাহত রাখে, এবং আপনি যেন আপনার যে অবস্থা নিয়ে আছেন, আল্লাহ যেন আপনাকে দিন দিন উপরে নেয়, বা জব এর ক্ষেত্রে সবকিছু মিলে যেন আল্লাহ আপনাকে ভালো রাখে। সো যা হোক, বাই দ্য ওয়ে, অনেক কিছু বলে ফেললাম বগর বগর করে। যা হোক, এখন থেকে আসলে আমটা কিন্তু আসলে জোনায়েদ ভাই আমাকে বলেছে এটা হচ্ছে ওনাদের গাছের আম। সো যার কারণে ভাবলাম যে আমটা একটু পরীক্ষা করতে হয় বা টেস্ট করতে হয়, যে আসলে আমটা কি মিষ্টি না মিষ্টি না। সো যার কারণে কিন্তু আজকে ভিডিওটা করা। যা হোক, বাই দ্য ওয়ে, আমার কাছে ছোট্ট একটা নাইফ আছে, নাইফ দিয়ে আমি এখন আমটা কেটে, আমি কোনটা কাটবো, এটা না এটা, যা হোক, সো এটাই কাটতেছি। So, আমটা আমি চেক করবো আসলে আমরা কতটুকু মিষ্টি, বা আসলে কি, যেহেতু উনি বলছে ওনার গাছের আম, তো যা হোক, অবশ্যই মিষ্টি তো হবে। আর মিষ্টি না হলেও কোনো প্রবলেম নেই, কারণ বাংলাদেশের আম, বাংলাদেশের যে ফল ফ্রুট, এদের যে একটা মানে ঘ্রাণ, এদের যে একটা কি বলবো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সো মাশাআল্লাহ, আম থেকে মনে হয় পাক না কিন্তু আমের যে স্কিন তো মনে হয় যে অনেক কাঁচা। যা হোক, বাই দ্য ওয়ে, ওয়াও। সো সত্যি কথা বলতে গেলে কি আমার জিভে জল এসে গেছে, কারণ বাংলাদেশের ফ্রুট অ্যাকচুয়ালি এইগুলোর প্রতি মানুষের আকৃষ্ট, যদিও বিদেশে কিন্তু নাই বলে কিন্তু ভুল ধারণা। বিদেশের মধ্যে আম, কাঁঠাল, জাম সবকিছু কিন্তু পাওয়া যায়, যদিও এটা কস্টলি হয়, তারপরে কিন্তু দেশের যে জিনিস, এটার মধ্যে একটা আলাদা মায়া, আলাদা টান, আলাদা আবেগ, আলাদা একটা মিষ্টতা, সবকিছু মিলিয়ে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সত্যি কথা বলতে রিয়েলি সো বিউটিফুল, লুক লাইক সো অ্যামেজিং জুনায়েদ ভাই। সো আশা করি যেহেতু আপনার কাছে আম মিষ্টি তো অবশ্যই হবে ইনশাল্লাহ। তো আমি এটাকে একটু, আমার একটা ফ্রেন্ড আছে আবার কাশেম, সে আবার সালাদের শেফ, সে আবার এইভাবে কাটে। সো আমি তো আর শেফ না, তো তারপরেও যেটুক পারি এটুক চেষ্টা করি। আম এইভাবে গার্নিশ করে এরা ডিসপ্লে করে আর কি। সো সো এই হচ্ছে আম, এই যে এইভাবে আর কি, বুঝতে পারছেন। সো এখন চেক করার পালা, দেখি আমরা আসলে কতটুকু মিষ্টি হয় বা কি আসে বিষয়। সো কথা না বাড়িয়ে চেক করি, আপনারা সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়েলি ওয়াও, অ্যামেজিং, অ্যামেজিং, এতটা মিষ্টি।
সত্যি রিলি অনেক মিষ্টি, অনেক মিষ্টি, যে এটা হয়তো বাসায় প্রকাশ করার মতো না। সত্যি জুনায়েদ ভাই, আপনাদের গাছের আমটা অত্যন্ত ভালো, অনেক মিষ্টি। তা আমি আশা করি আপনাদের এই আমের বীজটাকে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে দেবেন, যাতে করে একটা একটা গাছ সবাই রোপণ করতে পারে। তাহলে এই মিষ্টতা সারা জীবন থাকবে, এবং কি যে খাবে সে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া করবে অবশ্যই। যাই হোক, আমরা বাড়ি কিন্তু আসো নাই। সো রিলি সত্যি প্রশংসনীয়, অনেক মিষ্টি, অনেক রসে ভরপুর। তবে এটার মধ্যে কোনো ধরনের টক বা কোনো ধরনের অন্য আমের মতো স্বাদ না। যদিও আমি অল্প কিছুদিন আগে আবার বাংলাদেশ থেকে আম নিয়ে এসেছিল এক ভাই, উনি আমাকে আম দিয়েছিল, যদিও ওনার আমটাও ভালো ছিল, কিন্তু এইটার সাথে কনফিগার করলে এটা বেস্ট। কারণ এটার মধ্যে আসলে সত্যি কথা বলতে গেলে কি মিষ্টতাটা প্রচুর। আবার ভিতরের যে রংটা যদি আপনারা ভালো করে দেখেন, দেখবেন যে রংটা কিন্তু সত্যি মানে এই যে আঁশ কিন্তু না, আঁশ খুব কম, কিন্তু মিষ্টতাটার একটা আলাদা একটা এক্সট্রা ফ্লেভার বা আলাদা, আসলে সত্যি অনেক মজাদার। সো সবকিছু মিলিয়ে অনেক ভালোই লাগলো। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ জুনায়েদ ভাই, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে। সো আর আমার ভিউয়ারদেরকে বলবো যে দেশে দেশের ফল ফল কিন্তু বিদেশে পাওয়া যায়, কিন্তু বিদেশের ফল আর দেশের ফল অনেক পার্থক্য। যদিও ফরমালিন দেওয়া থাকে, বিদেশি ফল অ্যাভেলেবেল পাওয়া যায়, যদিও এটা কস্টলি, সবার পক্ষে তো খাওয়া সম্ভব না, তারপরেও হয়তো অনেকে খায়। সো যা হোক, বাই দ্য ওয়ে, আমার দেশের যে কথা আছে না, যা বাংলা ইজ মাই মাদারল্যান্ড। সো আমাদের দেশের, আমাদের মাটির ও মানুষের, আমাদের দেশের যে আম, ফল, ফ্রুট, এগুলার স্বাদ, মিষ্টি, গন্ধ, ঘ্রাণ, এটার আলাদা একটা টেস্টই আলাদা, একটা সবকিছু মিলিয়ে একটু ব্যতিক্রম। সো যা হোক, বাই দ্য ওয়ে, দোয়া করি আপনারা সবাই যেন এরকম সুন্দর সুন্দর মিষ্টি আম গাছ লাগিয়ে আম খেতে পারেন। সো ওকে ভিউয়ার্স, সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই যেন, যারা বিদেশে থাকে, সবাই যেন সুন্দরভাবে কাজকাম করতে পারে, সবাইকে সৃষ্টিকর্তা যেন সবসময় হেল্পফুল করে বা হেল্প করে, এই তো। সো যা হোক ভিউয়ার্স, সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালাম।